আছে, কিন্তু এই যে এইটার মধ্যে কি পেয়েছে আমি জানি না। তো এইটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল ব্লগ বানানোর সারাটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এর আগে একটা শর্টসে আমি তোমাদেরকে বলেছিলাম বাবা মা এসছে। বাবা মা মাঝে 7-8 দিন মতো ছিল, কিন্তু এর মধ্যে আমি একদিনও কোনো ভিডিও শ্যুট করিনি। আর আজকে আলটিমেটলি আমি সেই দিনে ভিডিও শ্যুট করছি যেদিন বাবা মা বাড়ি চলে যাচ্ছে। তো সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, বাবা মা ওইদিকে রেডিও হয়ে গেছে, নিচে ড্রাইভার চলে এসে ওয়েট করছে। তো বাবা মা এক্ষুনি বেরোবে। আর এই যে কাটা দাগটা কি বিশ্রী লাগছে, এতটা খারাপ লাগছে কি বলবো। বাবা মা দুজনে রেডি হয়ে গেছে, আর বাবা বারবার বলছিল নিচে যাব, কেননা বাবা যদি কোথাও যাওয়ার হয় না খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর প্রচণ্ড ব্যস্ত হয়ে যায়, কখন যাব ঠিকঠাক টাইমে আমি পৌঁছাতে পারবো কি না। তো সেটাই বারবার বলছিল যে নিচে চল নিচে চল, এবার আমরা চেপে যাই গাড়িতে, না হলে আমাদের লেট হয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে চলো এবার তোমরা তাহলে চেপে যাও, না হলে লেট হয়ে যাবে। তো আমরা সবাই মিলে বাবাদেরকে এগোতে যাচ্ছিলাম আজকে। বাইরে যাওয়ার কথা শুনে ঘুটুরিটার আনন্দটা খালি একবার দেখো, কি তাড়াতাড়ি নামছে সিঁড়ি দিয়ে। গাড়িতে উঠে ঘুরতে গিয়ে গিয়ে পোগোর এমন অভ্যাস হয়ে গেছে, গাড়ি দেখলেই ও ভাবে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। ওই জন্য দাদু ঠাম্মার পেছন পেছন আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে। তোকে নেবে না বাবা, তুই যাবি না, তোরা তো আনন্দ করার কোনো দরকার নেই। আর পোগো বাবা কথা বলতে দাও একটু, আমি কথা বলছি তো সোনা। সমস্ত টয়েজ অন্যদিকে, আর এই প্লাস্টিকের বটলগুলো এইগুলোর আনন্দ ওর অন্যই দিকে, সমস্ত কিছু পড়ে আছে, কিন্তু এই যে এইটার মধ্যে কি পেয়েছে আমি জানি না, এটা নিয়ে সারাদিন বসে আছে। আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম, বাবা মা সকালবেলা চলে গেছে, একটা আমন্ডও খাইনি, সব কটা আছে, এখন এগুলো আমরা খাবো। তো ব্রেকফাস্ট সেরে ও রেডি হয়ে গেছে, ও বেরোবে। আর ওর যা প্রফেশন তাতে কি প্রেশার থাকে সেটা তোমাদের নতুন করে আর কি বলবো। বেরোনোর ফিক্সড টাইম আছে কিন্তু ফেরার কোনো ফিক্সড টাইম থাকে না, ওই জন্য ব্রেকফাস্ট আজকে একটু ভারী ব্রেকফাস্টও করেছিল, বেরিয়ে গেল। আর চার্জার ওয়াটার বটল সমস্ত কিছু সংসার ওকে গুছিয়ে নিয়ে যেতে হয়, কেননা ওই যে বললাম ফেরার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। তবু আজকে বলেছিল 2টোর দিকে, 2টোর মধ্যে চলে আসবে। তো এইদিকে মাসিও চলে এসছে, মাসি কাজটা সেরে গেলে আমি স্নান করবো। মাসি কাজ করে চলে গেছে, আর এবার আমি যাব স্নানে। আর ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, পোগোকে ঘরের মধ্যে আটকে রাখলাম, কারণ আমাকে একটা কাজও করতে দেবে না। কয়েকটা ছোটোখাটো কাজ ছিল সেইগুলো করলাম, আর স্নান করে এসে পুজো দিয়ে আমি করবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট করতে আমি যথেষ্ট লেট করেছি, কেননা অলমোস্ট 10:30 বাজে, আমি কিচ্ছু খাইনি, শুধু সকালবেলাতে আমি চা খেয়েছিলাম। তো স্নান টান করে পুজো দিয়ে আমি দেন খাবো। পুজো দেওয়া আমার কমপ্লিট। তো স্নান সেরে চলে এসে পোগোর সবজিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমার জন্য বানিয়ে নিয়েছি চা। মানে এখন বাজে 11টা, আর এখন আমি খাবো চা। এখন অ্যাকচুয়ালি আমার চাটা খেতে ইচ্ছে করছে, ওই জন্য আমি চা আর বিস্কিট খাবো, আর কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করবো। ব্রেকফাস্ট আজকে আর কিছু করছি না, একদম ডিরেক্ট লাঞ্চ করব। ও 2টোর সময় ঘরে ফিরলে তারপরে একসাথে লাঞ্চ করব। এই যে আমার রেডি চা আর বিস্কিট, এটাকে এখন খাবো। চলো। চাটা খেয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর মনে হলো ফ্রিজে বেশ খানিকটা বোনলেস চিকেন আছে, তো সেটা একটুখানি ম্যারিনেট করে রাখি, তাহলে বিকেলবেলাতে একটু চিকেন পকোড়া বানানো যাবে। তো চলো চিকেনটা ম্যারিনেট করে রাখি। তুমি ডাকলে দৌড়ে দৌড়ে এলো। পোগো Bark, bark, bark. Good, good. গুড বয়। আবার করো, আরেকবার করো, বার্ডটা একবার করো। বলও দেবে না। Bark, bark. Good boy. গুড বয়, চলেছি। তো আজকে লাঞ্চে আছে ভাত, এখানে আছে একটা মোচার তরকারি, মানে মোচার বড়া করে একটা ঝোল, এখানে আছে মাটন, এই যে এখানে আছে মাটন, আর এখানে আছে আলু পটল সেদ্ধ, আর এখানে আছে উচ্ছে আর আলু সেদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চিকেন ম্যারিনেশন করে আমি রেডি করে রেখেছি, আর এখানে তেল গরম হচ্ছে কড়ায়।
এইটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল ব্লগ বানানোর, সারাটা দিনে ছোটোখাটো করে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এর আগে তো শর্টস ভিডিও বানিয়েছি, সেখানে এইভাবে ক্যামেরার সামনে আসতে হয়নি। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।